আরে বৌদি, বৌদি কোথায়? আরে বৌদি তুমি কোথায়? আমি তো খুঁজেই পাচ্ছি না। আরে বৌদি তুমি কোথায়? আমি খুঁজেই পাচ্ছি না। মেয়েদের ভ্যালু যাচ্ছে কমে, বাড়লো বৌদিদের ভ্যালু। শিলিগুড়িতে প্রথমবার পূজা বৌদির খেলা চালু। পম পম টিপতে দিবা। সো কি বাঙালি, বাইরে পুরো শীত ঠান্ডা ঠান্ডা ভাব, তাই না? তো তার জন্য চলে আসলাম তোমাদের মাঝে গরম দেওয়ার জন্য। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, গরম লেগে যাবে। কারণ যারা যারা এই ভিডিওতে বৌদিকে ভালোবাসে না ভাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এভরিথিং পুরো একদম এন্টারটেনমেন্ট মজা পেয়ে যাবে, তাই না? তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, যতক্ষণ তোমরা ঠান্ডা ছিলে ততক্ষণ তোমরা গরমও হয়ে যাবে, ঠিক আছে? তো বেশি কথা না বলে, বেশি পকড় পকড় না করে চলো ভিডিওটা শুরু করা যাক। কি বাঙালি ভালো তো জানবো তুমি আমি এই শীতে খাট কাবাবো সারা রাত্রি, ঠিক আছে? আরে বৌদি তুমি আমি এই শীতে আমি দিব দিনে রাতে। আমি ভালোবাসা ভালোবাসা। जिनको ये जोक नहीं समझा ना जाके पोगो देखो तुम लोग। हाँ ও মাই বলছি বৌদি ও মাই গড, নো নো নো, হোয়াট ইজ দিস ফাক? কারণ গাইস এখানে পাশের থেকে মানে খাটের মধ্যে কচর মচর আওয়াজ আসে। বলছি বৌদি দাদা পাশে দিচ্ছে নাকি? হ্যাঁ মানে মানে এখানে ক্যামেরার সামনে তো দেখাচ্ছ না, তাই তো মনে হচ্ছে কাঠের যে সাউন্ড নাকি তোমার যে শরীরে ভারের চাপে খাট কর্মার করছে, আর সহ্য করতে পারছে না। ছেড়ে দাও বেচারা খাটটাকে, কষ্ট দিও না। मुझे जाने दो, मुझे जाने दो। দাদা একটা সত্যি কথা বলছি, তুদির কথা কেউ শুনুক কি না শুনুক, কিন্তু আমি বৌদি তোমার কথা কিন্তু অবশ্যই শুনবো। হ্যাঁ বৌদি সত্যি বলছি, আমাকে যদি না চিনি তোমাকে কিন্তু ভুলবো না, তোমাকে অবশ্যই চিনবো। ও টুনির মা, তুমি বৌদিকে বোঝাও না। বৌদি কেন তোমাকে দিনে রাতে করতে দেয় না? আই মিন ফোনে গল্প। तो मेरा भी दिल धक धक कर रहा है क्योंकि अच्छा ताई तुम्हारा दिल धक धक कर रहा है, धक धक। क्योंकि मुझे बहुत जोर से हगा आया है, लेकिन हम हगने नहीं जा पा रहे हैं क्योंकि सो गाइस यहाँ पर बौदीर हगा पाया है और সেখানে বৌদি পায়খানা করতে नहीं जा रहा है और यहाँ पर বৌদি का পোত ঘুষে গেছে, ঠিক আছে? আগে বাড়া হিন্দিটা ঠিক মতন শিখ, অর্ধেক বাঙালি অর্ধেক হিন্দি মানে মিশিয়ে একদম বোকাচোদা চচ্চড়ি ভাত বানায় ফেলাইছিস তুই। শালা মাথায় মারলে বাল ছাল কোথার থেকে উঠে আসে। पोत भी धोना पड़ेगा, इसीलिए यार इतना ठंड में पोत धोना बहुत मुश्किल काम है, इसीलिए हम नहीं हागेंगे। জি 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 জি। তো এইখানে একটা কি শিক্ষা পেলাম যেটা আমি জানি, বৌদি যেরকম কথাবার্তা বলছে তো সেরকম কথাবার্তা শুনে তো মনে হচ্ছে বৌদি হাইগে ছুটে না, মুইতে কেতা করে পাত দিলে গন্ধ যায় না। আর বলছি কি বৌদি, ঠিক আছে, তোমার বন্ধু আকাশ ভাই তোমাকে প্ল্যান দিবে, হাইগে তুমি ছুঁচবা না তো, ঠিক আছে না? কোনো নো প্রবলেম। একটা কাজ করে টিস্যু নিবে, ঢেকে ভেগে টিস্যুটা পিছন বাড়ির জানলাতে টক করে ফেলে দিবি। রাইট? নলেজ ভাই, নলেজ। हम पेट फूल के मर जाएंगे फिर भी हम नहीं हागेंगे, तो चलो हम सोते हैं, हम नहीं हागेंगे गाइस। কোনো দরকার নেই বৌদি, কোনো দরকার নেই, যাও তুমি হেগে নাও, হেগে আয় তারপরে কথা বল, যা তাহলে কথা কই না। কারণ তোর এত বড় পেট, এত জিনিস ভিতরে সব মানে যাবতীয় জিনিস পচে গইলে সব মানে জড়ো হয়ে আসে, হেগে আয়, নাহলে পেটটা ক্লিয়ার হবে না। তো পরে আমার সব হয়ে যাবে, পরে কে ক্ষতি নেবে বলতো? ঠান্ডা কাল তাও ঠিক আছে, গরমকালে ছেড়ে পেট খারাপ বলে জানিস তো হসপিটাল যেতে লাগে বাড়া, ঠিক আছে? তো আমার তারপরে বন্ধু আসি তাও দোকান নাই, ঠিক আছে, কলা খেয়ে দিব তার দোকান থেকে, পেট পচাটা কমে যাবে। কিন্তু যা হেগে আয়, নাহলে পেট যদি বাস্ট হয়ে যায় বুম। বুঝলে, কেউ পিছনে করে মজা পায়, কেউ সামনে করে মজা পায়। আরে কি 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 অসুবিধা মানে কি বলছে, মানে বুঝাতে যাচ্ছ কি? আমি বদলাম। ও আচ্ছা আচ্ছা, না মানে আমি অন্য কিছু ভাবছিলাম, আমি যেটা ভাবছিলাম সেটা বলে দিচ্ছি তোমাদের। দেখো সত্যি কথা বলতে যার যেমন ব্যক্তিগত ব্যাপার, কিন্তু
আমি সম্ভবত যদি বদিকে করি সামনে করবো, কারণ পিছনে করলে ফট করে গু বেড়ে যায় তো, কারণ বদির হাগার রোগ আছে তাই না, ফট করে গু ফু বেরিয়ে গেলে আবার বাড়া ঝামেলা, আবার কে মুছতে যাবে গু ফু, তাই না? তো আমার পক্ষে সামনে করাটাই যথেষ্ট। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। फिर क्या, दोनों में स्टार्ट हो गई कबड्डी। প্রথমবার ঢোকাতে সবার কষ্ট হয়, দ্বিতীয় দিন থেকে আরামসে ঢুকে যায়। আমি কিন্তু নতুন জুতো পায়ে ঢোকানোর কথা বলছি। মানে এটা কি মানে আমি লোক আমি জানি যে ভাত খাওয়ার সময় ঠিক আছে ফোন দেখে, কেউ এই দেখে, কিন্তু ভাত খাওয়ার সময় এইগুলা কে করে ভাই? হ্যাঁ, আবার খাওয়া দাওয়ার পর সময় হাত চাতে, ঠিক আছে মা কি ডেটেছো পাড়া, আরে ইলিশটা কি টেস্ট হয়েছে, আরে মাংসের ঝোলটা পাড়া হেভি কষা, কিন্তু এটা কি? হ্যাঁ মানে বৌদির এখানে ঢুকবে না যেন, উল্টা আরও বলবে আরও ঢুকাও, চারও ঢুকাও, ঠিক আছে? সহ্য করতে পারবে না। আমি তো খাবারের কথা বলেছি, কারণ বৌদির একটা বড় পেট, একটু আগে এক থালা ভাত দিলাম বৌদিকে, দেখো তো থালাটা পরিষ্কার, ঠিক আছে? খেতে পারবে না তাও চাবে আরও দাও, আরও দাও। আমি ভাতের কথা বলছি, কেউ খারাপ মাইন দিও না, আমি খুবই ভালো ছেলে। দু পায়ের মাঝখানে আস্তে করে ঢুকালে। দু পায়ের মাঝখানে তো বুঝলাম, কিন্তু পা নিচে হয়, তুমি কোথাও অন্য কোথাও ঢুকাচ্ছ। দুদিকে দুইটা জমিন, ঠিক আছে? আলুর ক্ষেত, পাশে ধনিয়া পাতার ক্ষেত, যেই খেতে হোক সেটা আমার দেখার দরকার নেই, তোমার ক্ষেত তোমার জন্যই তুমি বানিয়েছো, কিন্তু মিডিলে বন্যা যখন হয় ক্ষেতের জমিনের রাস্তা, কিন্তু রাস্তার মাঝখানে কোথায় তুমি তো বলো পায়ের নিচে ঢুকাচ্ছ, সেখানে কি? তারপরে কি হয় বলো তো? তো গাইস সত্যি কমেন্ট করে বলো যে কি হয়, লাস্টে খেতে হয়, ঠিক? সত্যি কি হয়? সত্যি তো আমি কমেন্ট বলবো না, আমি ডাইরেক্ট তোমাদের অডিয়েন্সের সামনে বলছি, প্লাস আমারও অডিয়েন্সের সামনে বলছি, যাতে সবাই শুনে মজা পাক, ঠিক আছে? দু পায়ের মাঝখানে আস্তে করে ঢুকালে, আর আমি মাল ফেলাবো তোমার কপালে। সাপকে যদি দুধ খাওয়াও, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবে। বলছি তুমি বৌদি কি বলছো? সাপ যদি তোমার গর্ততে ঢুকে তুমি যেভাবে দেখাচ্ছ নিতে পারবে তো? পারবে তো, তার জন্যই বলছি তোমার অত যখন অসুবিধা, তোমার গর্তটা 3 থেকে 4 ইঞ্চির কোনো কিছু ভেন্টিলেটার, না ভেন্টিলেটার, ছোটো ছোটো ভেন্টিলেটার ফাঁকাগুলো দাও, গর্তটা বন্ধ করো, তাহলে আর তোমার সাপও ঢুকবে না, না মাছিও পর্যন্ত যেতে পারবে না বলে, ঠিক আছে? তুমি সুরক্ষিত থাকবা। আর দেখো আমি সাপের তো খবর দিই না, তো একটা কথা, হ্যাঁ সাপ দুধ খায় সেটা আমি জানি, কিন্তু বেশিরভাগ আমি জানি যে সাপ কীটপতঙ্গ পোকামাকড় খায়, স্বাভাবিক, ঠিক আছে? তো সাপকে দুধটা দেখায়, তার দুধটা তবে খাও, কারণ এই ঠান্ডা তো আমার খুব পুষ্টিকর তো কম, দেখো না কত রোগা, তো ঠান্ডার মধ্যে বৌদির দুধ খেলেই ভাবছো তো কিরকম একটা ফিল আসবে, তাই না? তো আমাকে দিয়ে দাও, বেকার নষ্ট করো না, আমাকে দিয়ে দাও। জান পম পম টিপতে দিবা? বলছি বৌদি দিব নাকি দিবা না, মানে আই মিন আমার তো নাই না, তো আমি অত টিপাটিপি করতে পারি না, না তুমি যদি দাও তাহলে আমি এভাবে দিব, মানে আমার বাপের একটা রিস্কা আসতো, তো আবার চুরি করার রিস্কা, তো মানে রিস্কার ফোন নাই, তো আমি দুদিকে দুইটা ছড়েন লাগাবো। তো একটা কথাই সরকার বুঝাচ্ছি, হরেন পক পক, হরেন পক পক, আরে বৌদি কান্দিস না, ডিডিদিন বন্ধু কান্দিস না, বিয়া দিয়ে দিব, আর একটু বরফ হলে না থাকলে নতুন লাগিয়ে দিব, মন্টেরিয়া প্লাস্টিক সার্জারি করে। আগে কেউ স্বামীরটা মুখে নিত না, এখন দেখো একটা সত্যি কথা বলতে, স্বামীটা মুখে নেওয়ার পরে কথা, মেয়ে নিয়ে এখানে বিকতে ব্যাপার হচ্ছে, তুমি এত বড়টা নিচে তুমি মুখে পারবো তো, দেখো আবার গলায় আটকে গেলে সমস্যা, কিন্তু ঠিক আছে? বাবা এই বিপা দিছে, একটা এইটুকুতে সহ্য হয় না, বলে না সহ্য না করতে, এই বিপা দিছে মারা যায়, আবার কামড়ায়, এখানে কেটা কামড়াচ্ছ ঠিক আছে,
তন্দ কিছু কামড়াও না, মানুষ তোমাকে কামড়া মেরে ফেলাবে। আমি কিন্তু স্বামীর নাম মুখে নেওয়ার কথা বলছি। সত্যি কথা বলতে আগে কিন্তু বদিরটাকেও চাটতো না, তাই না? এখন থেকে সবাই চাটাচাটি শুরু করছে। আমি ওই চাটা না, আমি অন্য চাটাচাটি কথা বলছি, মানে হ্যাঁ জানো, ঠিক আছে? আমার বদিদের চাটতে খুব ভালো লাগে। তারে বাচ্চত বৌদি, তুমি ঘুমাবাই কেন আর তুমি জ্বালা সহ্য করবা নাই কেন? কারণ দেখো একটা কথা বলছি, শীতের সকাল বলে কথা, তাই না? তো বলছি, তো তার আগে তুমি শরীর যদি না গরম করতে দাও, ইঞ্জিন যদি স্টার্টিংই না হয়, তো সারাদিন ভ্যালু থাকবে না, না বারবার স্টপ থ্যাপ 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 হয়ে যাবে। আমি কিন্তু গাড়ির স্টার্ট নেওয়ার কথা বলছি, কারণ তোমরা জানো শীতের দিন গাড়ির ইঞ্জিন বসে যায়, তো মানে কিছুক্ষণ স্টার্ট নেয়, তারপরে কিন্তু গাড়ি দৌড়ায়, তাছাড়া কিন্তু দৌড়ায় না, তাই না? আমি গাড়ি সো গাইস, কেমন লাগলো ভিডিওটা তোমার সবাই কমেন্টে বলো, তাই না? আজকে ভিডিও গাইস এইটুকুনি, ঠিক আছে? এর যদি ভিডিওটা ভালো রেসপন্স আসে তোমাদের থেকে, ঠিক আছে, নেক্সট 2 নাম্বার পার্ট নিয়ে আসার চেষ্টা করবো, তাই না? তো গাইস, যারা যারা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করে প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল অপশনে শেয়ার করে দাও। ভিডিও যারা যারা ভালো লাগছে লাইক করে দাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। তো গাইস, এখন আমাদের পালা বিরতি নেওয়া, ঠিক আছে? তো ততক্ষণে তোমরা হাসতে থাকো, আমি হাসতে থাকি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ঠিক আছে? টাটা, বাই বাই।